মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার তো ভগবান, স্যার থাকলে তো সব ঠিক। ম্যাজিক স্যার আমার গোলাপি গোলাপি স্যার। অটো তো আমাকে সারাটা রাস্তা নিয়ে আসবে না, এবার আমাকে সেই কোন দূরে নামিয়ে দিল। এবার এতটা আমি কি করে আসবো বলুন, আমার তো আসতে দেরি হয়ে যাবে তাই না? তাই আমি দৌড়তে শুরু করলাম, ব্যাস এই দৌড়তে গিয়ে এই অবস্থা। এত রাগ করছেন কেন স্যার? একটা উপায় ঠিক বেরিয়ে যাবে, দাঁড়ান না, দাঁড়ান। এই তো দেখুন, এই তো এটাই হয়ে যাবে। এই তো হয়ে গেছে স্যার। এইভাবে তা নয় তো কি স্যার, ইন্টারভিউ থেকে কি আমার ম্যাম জুতো দেখবে নাকি? দেখবে তো বুদ্ধির গুতো। এই একদম লুজ টক করবেন না, একদম না। আমি নন্দিনী ম্যাডামকে আপনার ইন্টারভিউ নিতে বলেছি, আর ইন্টারভিউটা ক্র্যাক করলে আপনি মেডিনেস্টে অ্যাজ এ নার্স জয়েন করবেন। অবশ্য আপনাকে তো এখনো জিজ্ঞেস করলে আপনি বলতেই পারেন না আপনার এমটা কি, সেটা তো সেটই করেননি এখনো। তাই আমি যেটা বলছি আপনি শুনুন, এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল বড় অপরচুনিটি, ডোন্ট মিস ইট। হ্যাঁ আসুন। এমনই একটা বড় নার্সিং হোমের নার্স হব, এমনটাই তো তুমি চাইতে বাবা। আর আজকে দেখো স্যার কিন্তু তোমার সেই স্বপ্নটাই আমার মনে আবার উস্কে দিলেন। যেটা আমি ভাবতে ভুলে গেছিলাম সেটা উনি সত্যি করতে চলেছেন। হ্যালো হ্যালো, শুনছেন আমি কি বললাম? শুনলেন? এটা কি করলেন? ইন্টারভিউ দিতে যাওয়ার আগে গুরুজনদের প্রণাম করতে হয়। বেশ, এবার চলুন। এক্সকিউজ মি, ইন্টারভিউটা। হাউ শেমলেস শি ইজ আদি। আমি তো অলরেডি তোমার ক্যান্ডিডেটকে রিজেক্ট করে দিয়েছি, তাও চলে এলো। না ম্যাডাম, আসলে আমি ডেকেছি ওকে ইন্টারভিউটা দিতে। আগে না হয় ওর পটেনশিয়ালটা চেক করুন, তারপর না হয় রিজেক্ট করবেন। এরকম স্ট্যান্ডার্ডের কোনো নার্সকে মেডিনেস্টে রিক্রুট করা হয় না, আমি আগেই বলেছি আদি। আরো ইলাবোরেটলি শুনতে চাও? প্লিজ স্ট্যান্ডার্ডটা ইন্টারভিউ নেওয়ার পর সেট করুন। আমি এখনো বলছি মেডিনেস্টের জন্য কিন্তু একজন যোগ্য নার্স। মেডিনেস্টের জন্যই ভালো যদি এখানে জয়েন করে। ডোন্ট টিচ মি আদি। মেডিনেস্টে কৃষি উপকার সেটা একজন এমডি বুঝে নেবে, তুমি নও। এটাই তো সমস্যা ম্যাডাম, সবটা তো আপনি বুঝে উঠতে পারছেন না। এই দেখুন না, আপনি সিকিউরিটির দিকটাই দেখুন। এই যে আমি আপনারই মেডিনেস্টে গান গাইতে গাইতে ঢুকে পড়লাম, তারপর আপনারই মেডিনেস্ট থেকে একটা ছোট বাচ্চা রাত্রিবেলা বেরিয়ে চলে গেল, বা যখনই বেরোক না কেন, তাহলে তখন সবাই কি করছিল? আপনি যদি সবটা বুঝতেই পারতেন তাহলে তো হয়ে যেত। অথচ দেখুন সবকিছু হচ্ছে কিন্তু আপনার নাকের ডগা দিয়ে। একটা আয়া সেন্টারের নার্স আমার কাছে নিয়ে প্রশ্ন তুলছো? বেরিয়ে যাও এই মুহূর্তে, এখান থেকে বেরিয়ে যাও। আদি ওকে বেরিয়ে যেতে বলো। ম্যাডাম আমি নার্স ঠিকই, তবে একজন সাধারণ নার্স হওয়ার আগে আমি একজন সাধারণ মানুষ। তাই এই নার্সিং হোমে ভর্তি থাকা সাধারণ মানুষদের হয়ে দু কথা তো না বললেই নয়। কি আনন্দ, কি দরকার ছিল এতগুলো কথা বলার? আপনার এত বিরক্ত হওয়ারই বা কি আছে স্যার? আপনি তো চেষ্টা করলেন, আর কজনই বা এরকম চেষ্টা করে বলুন তো? একদম একদম আমাকে এই সমস্ত কথা বলবেন না, একদম বলবেন না, বিরক্ত হবেন না। চলুন, আপনার জুতো ছিঁড়ে গেছে না? আর কি, চলুন জুতো কিনতে হবে, তো আসুন। না স্যার, এখন যাব না। আপনি আমার জন্য যে স্বপ্নটা দেখেছেন সেটা আমি এইভাবে মাঝপথে ছেড়ে চলে যেতে পারি না। আমি যদি সত্যিই যোগ্য হই তাহলে ওই নন্দিনী ম্যাডামই আমাকে চাকরিটা দেবেন। হ্যাঁ, রইল বাকি আমার জুতো। আমার এই ছিঁড়ে যাওয়া জুতো আমি মেডিনেস থেকে পাওয়া আমার প্রথম মাইনের টাকাতেই কিনবো। আর এই আনন্দিকা বচন হ্যাঁ। সবাই ঘুমাও, ঘুমিয়ে পড়ো।
সিগন্যাল গ্রিন, সিগন্যাল গ্রিন। জানিস ওরা আনন্দী দিদিকে বকেছে আর আসতে দেবে না। তাহলে কি আমরা আর কালকে খাবো না? আমার একটু একটু খিদে পায়, আমার কাছে আছে একটা চকলেট, শেয়ার করে নি সবাই। না না, আনন্দী দিদিকে আসতেই হবে। এই কিয়ান ওঠ না, কিয়ান এই কি ওঠ না। তোমরা আবার সবাই উঠে পড়েছো? ঘুমিয়ে পড়ো সবাই। সিগন্যাল গ্রিন, সিগন্যাল গ্রিন। তোর মতো করে কি আমরা সবাই পালাবো? তুই কোন রাস্তা দিয়ে গেছিলিস রে কিয়ান? তুই চল আমাদের সাথে, আনন্দী দিদিকে নিয়ে আসতে যেতে হবে তো। সরি রে, আমি পালাতে পারবো না। আমরা না গেলে আনন্দী দিদিকে ওরা আনবে না কিয়ান। আমি আনন্দী দিদিকে প্রমিস করেছি আমি পালাতে পারবো না, তবে একটা আইডিয়া আছে। হে কি, বাচ্চারা কোথায়? ওরে বাবা, নাক ডাকছে নাকি কামান চালাচ্ছে কে জানে। কিয়ান 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 হেডমিস্ট্রেস, কিয়ান কোথায় কিয়ান? কিয়ান বাবা, ঘুমিয়ে ঘুরে কথাও বলছে, পারা যাচ্ছে না জাস্ট। শোন সামনে, আমার বাচ্চাটাকে খুঁজতে দিলাম, আমি পুলিশে দেবো। সব সামনে সরো, বাচ্চাটা খুঁজে, বাচ্চাটাকে ধরো। ও কি আর বাবা, আমি দেখ আমার দেখুন ঠাম্মা কিচ্ছু হবে না। আমার টুকাই বাবু আসছে, ওই যে টুকাই বাবু আসছে, সব ঠিক হয়ে যাবে। টুকাই বাবু তো ওই যে ঠাম্মা, ওই দেখো আমার হিরো, সব আমার হিরো আসছে, হ্যাঁ। ওই সব কিছুর জন্য দায়ী ওই ম্যাডাম খালি পটর করে ইংরেজিতে কথা বলা। হ্যাঁ, আমি আনন্দের চাকরি করবো, আনন্দের চাকরি, ওই যে টুকাইবাবু ঠিক চাকরি হয়ে যাবে। হ্যাঁ স্যার তো ভগবান, স্যার থাকলে তো সব ঠিক, ম্যাজিক। স্যার আমার গোলাপি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।